আর একটা চামচ দাও। হ্যাঁ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি নয়ন চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ফাটাফাটি ব্লগ নিয়ে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। কেক আনা হবে না দুজনের জন্য, শুধু দুজনের জন্য কেক আনা হবে। আর মুখ দেখো দুজনের। দেখছো এই দেখো দুজনে কেকের জন্য কি অবস্থা রে বাবা। বাপরে বাপ। হ্যাঁ কে বলেছে দাদি ওকে কেক এনে দেবে? দাদিকে যদি না বলেও তাহলে কি করে কেকটা এনে দেবে আগে সেটা বল। দেখেছিস ফরমাইশ করে না দাদির ওখানে। না রে মাম্মা বলবি না, ছিচি কথা। হ্যাঁ তুই চা না। তো মাথা টাথা ঘষার পরে চান টান পুরোপুরি করে নিয়েছি। এবার যাচ্ছি নেল এক্সটেনশন করার জন্য। একজন এসেছে, তাকে নেল এক্সটেনশন করে দেবো। তো চলো এটাই আমার কাজ। তো কাজগুলো যখন বাড়িতে কাস্টমার আসে তখন আমাদের সেটা সার্ভিসটা বাড়িতেই দিতে হয়। তো ওটাই করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার চাই কি ওদের নেল এক্সটেনশন করে দিই। তো আমরা রেডি ফেডি হয়ে গেছি, এবার একটুখানি বেরোবো। নেল এক্সটেনশন কমপ্লিট, মানে নেল এক্সটেনশন করে দিলাম। এবার আমরা একটু বেরোবো দুজন মিলেই। বাবুকে নিয়ে গেছে মা, যেহেতু ফুপুর বাড়িতে গেছে তো বাবুকে মা নিয়ে গেছে, বাবা মা মিলে। তো আমরা বেরোই। তো চলো। তো আমি আমার কর্তামশাই দুজন মিলেই মেলায় চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ মেলাটায় ঘুরছি। তো চলো ঘুরে নিই একটু মেলাটায়। তো ঘুরতে ঘুরতে আমার কর্তামশাই কিছু দেখেছে মনে হয়, তাই ইয়ে তো কচ্ছপ এটা থাকলে ঠিক হতো। ফাঁকা তো খেলনা নেই। অনেকদিন বাদে আমি মেলায় এসেছি। তো আমার কর্তামশাইয়ের সাথে খুব আনন্দ হচ্ছে মনে মনে, কারণ অনেক দিন পর এসেছি। আর তারপরে ভেলপুরির দোকানে এসে পাপড়ি চাট অর্ডার করলাম। তো পাপড়ি চাট নিয়ে নিলাম, দুজন মিলে খেয়েও নিলাম। কেমন লাগছে মাম্মা? ভালো লাগছে তোমাকে? না বলতে পারবে না, ওটা তো ওটা বসলে তো ফেটে যাবে ধাপাস। বাবা না না ওটা দেখো তোমার মেয়ে বলছে বসবে ওটাতে। না না বসো না মাম্মা, ফেটে যাবে। তো বাড়িতে চলে এলাম। তো বাবুর এই কানেরটা সেদিন কিনেছিলাম, এটা পরে চলে গেছিলাম। বাড়ি চলে এলাম অনেক ঘুরে ঘাড়ে। আর বাবুর জন্য ওই যে বেলুন নিয়ে এসেছিলাম। তো এখানে অনেকগুলো মেলা বসেছে, এতগুলো মেলা বসেছে আমাদের পাড়াতে, আরও সব জায়গায় মেলা বসেছে। তারপর গণেশ পুজোর জন্য সব জায়গায় গণেশ পুজোর সব খিচুড়ি ভোগটো এইসব দিচ্ছিলো, সব রাস্তা পুরো ভিড় ছিল, ভিড়ভাড়টা। তো চলো এবার মা করছে রান্না। তো রান্না টান্না হয়ে গেলে তারপরে ডিনারটা করবো। মা বানিয়েছে গরম গরম পরোটা, আর এখানে আছে তরকারি, খাসির মাংসের তরকারি বানিয়েছে। কিন্তু আমার জন্য ভাত আছে, আমি তো ভাত ছাড়া কিছু খাই না। তো ভাত দিয়ে এরকম খাবো, খাসির মাংস তরকারি, আর মা তারা পরোটা খাবে। তো চলো আজকে ডিনারে এইটাই হয়েছে। মানে সব এসে রান্না করলো মা। তো আজকে ফুপুর বাড়িতে গেছিলো, তো ফুপুর বাড়ি থেকে এসে আবার মা রান্না করলো। আর আমরা যেহেতু বেরিয়েছিলাম। তো চলো এবার ডিনারটা সেরে নিই।